সবাই লক্ষ্য করুন। এখন যেটা শিবলিঙ্গ তৈরি করেছে সঙ্গে সঙ্গে লক্ষ্মী দেবী নারায়ণকে বলছে তাহলে তোমার প্রিয় হতে গেলে আমি এক কাজ করি, শিবলিঙ্গের পুজো করব, তো কি মন্ত্রে পুজো করব? তখন লক্ষ্মী দেবীর কানে কানে নারায়ণ বললেন শুধু এইটা বললেই শিবের পুজো হবে, ওং নমঃ শিবায়, 5টা অক্ষরের মন্ত্র, ওং নমঃ শিবায়। আর কি করবে? আমাদের শিবের সবচেয়ে প্রিয় ফুল হচ্ছে পদ্ম। লক্ষ্মী দেবী প্রত্যেক দিন শরবত থেকে 100টা করে পদ্ম আনে ফুল তুলে, আর শিবের আরাধনা করে, আর ওং নমঃ শিবায় বলে পুজো করে। ভালো করে শুনবেন, কালকে যেহেতু শিবরাত্রি ওই জন্য ব্যাখ্যা করে বলে দিলাম, কালকে আপনারা করতে পারবেন। ওং নমঃ শিবায় বলে যে না পুজো করছে, সবাই লক্ষ্য করুন। 1 বছর করলো, 1 বছর পরে যখন একটা থালার মধ্যে 100টা পদ্ম ফুল লিখে যখন লক্ষ্মী দেবী ধ্যান করছে নারায়ণে শিবের, তখন শিব নিজে নিজ মূর্তি আকার ধারণ করে কি করলেন বুঝতে দিলেন না, তিনি 2টো ফুল চুরি করে নিয়ে চলে গেলেন। এখন লক্ষ্মী দেবী যখন 98টা ফুল দিয়েছে, দেখছে 2টো ফুল কোথায় গেল। পুজো করতে করতে কোনো জিনিস যদি আপনি আনতে ভুলে গেছেন আর পুজো যদি বসে গেছেন, আর আপনি যাবেন না, যা দিয়েছে তাই দিয়ে করতে হবে। পুজো করতে করতে উঠতে নেই যে আমি কাজললতা ভুলে গেলাম, কি এইটা ভুলে গেলাম, আমাকে আনতে হবে, তা নয়। যখন বসে গেলেন পুজোতে তখন কিন্তু আর আপনার ওঠা উচিত নয়। লক্ষ্মী দেবী যে পুজো করতে করতে ওঠা উচিত নয়। উনি বললেন তাহলে 98টা ফুল হলো, আর 2টো ফুল কোথায় পাই, প্রত্যেক দিন 100টা দিই। তখন তিনি চিন্তা করলেন, ভগবান বিষ্ণু তার স্বামী একদিন বলেছিলেন তোমার বক্ষ যুগল হলো পদ্ম ফুলের মতো, তাহলে যদি 98টা পদ্ম ফুল হয় আর আমার বক্ষ যুগল 2টো হয়, তাহলে আমি কর্তন করে কেটে আমি 2টো বক্ষ যুগল দেবো, নিয়ে 100টা হবে। যেই না কাটতে গেছে অস্ত্র দিয়ে, সঙ্গে সঙ্গে ভগবান শিব বললেন মা এ তুমি কি করছো? বলছে 98টা পদ্ম ফুল 2টো দিতে পারলাম না, তাই কেটে আমি দিতে চাইছি। বলছে মা তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি কি চাও বলো। বলে আমাকে আশীর্বাদ করো। বলে আমি পরম বৈষ্ণব হতে পারি, কিন্তু তোমাকে আশীর্বাদ কেন করবো, তুমি তো লক্ষ্মী দেবীর স্ত্রী, তোমাকে না না তবু তুমি আমাকে আশীর্বাদ করো যে আমার স্বামীর প্রিয় হতে পারি। ওই তাহলে এক কাজ করো, তোমার ওই যে তুমি লক্ষ্মী, তোমার অঙ্গ থেকে বেল গাছ তৈরি হবে, শ্রী গাছ। বেল ফলকে দেখবেন শ্রীফল বলে, আর বেল পাতাকে দেখবেন শ্রী পাতা বলে। ওই যে তোমার অঙ্গ থেকে শ্রী গাছ তৈরি হবে মানে বেল গাছ, আর তোমার বক্ষ যুগল হবে কি বেল ফল, ওটা হচ্ছে শ্রীফল, আর পাতা হবে শ্রী পাতা। এটা আমার সেবায় লাগবে। এবং তুমি অবশ্যই অবশ্যই এই জগতে কোনো নারী যদি বেল পাতা দিয়ে এবং পদ্ম ফুল দিয়ে আকন্দা ফুল দিয়ে আমাকে যদি সেবা করতে পারে, তাহলে সে কিন্তু তার স্বামীর প্রিয় হতে পারে। শুধু নিজের স্বামী নয়, জগৎ স্বামী ভগবানের প্রিয় হতে পারে। তাহলে ভগবানের সবচেয়ে প্রিয় হতে গেলে আগামী দিনটা কিন্তু খুব মূল্যবান দিন। এই দিনটা আপনারা সবাই পালন করবেন, আমি আপনাদের কাছে আশা রাখলাম। আসুন সবাই মিলে মহাপ্রভু নবদ্বীপের মাটিতে হরিনাম দিচ্ছেন, প্রত্যেকটা জীবের দ্বারে দ্বারে দিচ্ছেন হরিনাম। আর নিতাই চাঁদকে বলছে নিতাই চাঁদ তুমি জীবের দ্বারে হরিনাম দাও। নিতাই চাঁদ বলছে কি তোরাই হরিনাম নিবিকে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই আই আই তোরাই হরিনা নিবিকি রে ভাই, আমার দয়াল নিতাই যাচি যাবে রায়, ওই আমার দয়াল নিতাই যাচি যাবে রায়। তোরা আই হরি নামে নিবিকে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই আই আই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই। তোরা আই হরি নাম নিবিকে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই। ও যে দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, লোকের প্রেম লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, গোলকে প্রেমী লুটি করিয়া দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, গোলকের প্রেমে লুটি করিয়া, দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, গোলকের প্রেমে লুটি করিয়া, দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া, দিতেছে নিতাই যাচিয়া যাচিয়া। আয় হরি নাম নিবিকে রে ভাই, দয়াল নিতাই যাচিয়া বেড়াই। ওই আমার দয়াল নিতাই যাচিয়া বেড়াই। নিতাই চাঁদ কি করলেন?
অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, আরে অধমে পতিত জীবের দারি দারি গিয়া, অধম পতিত জীবের দ্বারে দ্বারে গিয়া, আজি অধম পতিত জীব দারে দারে গিয়া, যে মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, আজি মহামন্ত হরিনাম দিচ্ছেন বিলাইয়া, যে মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, যে মহামন্ত্র হরি নামে দিচ্ছেন বিলাইয়া, যে যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, যারে দেখি তারি বলি দমকি তৃণ ধরি, যারে দেখে তারে বলে দন্তে তৃণ ও ধরি, যারে যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, আমারে কিনিয়া লহ বল গৌর হরি হরি বল ধরি মাইয়া, বলে গৌর হরি, ও যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি, যদি আমার নিয়া লহ বল গৌর হরি, কে কি নিবি রে, কে কি নিবি রে, কে কি নিবি রে, কে কে নেবি রে, যা চাইবি তাই পাবি, কে কি নিবি রে, তোরা যাচাইবি তাই পাবি, কে কি নিবি রে, তোরা যা চাইবি তাই পাবি, কে কি নিবি রে, তোরা যাতাই বিতায় পাবি, কে কে নেবি রে, আমি বিনামূল্যে বিকাইব, কে কি নিবি রে, আমি বিনামূল্যে বিকাইব, কে কি নিবি রে, আমি বিনামূল্যে বিকাইব ধর্ম অর্থ কাম আমি মোক্ষ। বিনামূল্যে আজ বিকাইব, ধর্মর্থ কাম্য আমি বিনামূল্যে বিকাইব, দেখো ধর্মর্থ কাম্য, আমি বিনামূল্যে বিকাইব, দেখো ধর্মর্থ কাম্য, আমি বিনামূল্যে বিকাইব, দেখো ধর্মর্থ কাম্য, কে কে নেবি রে, রে আমারে কি নিয়ে লহ বলে গৌরে ও যারে আমার কি নিয়ে লহ বল গৌর হরি, সবাই মিলে বলুন রাধা রানী কি, না যে পরিমাণ ভক্ত যে জয়টা আশা করছিলাম জোরে হবে, রাধা রানী কি, হ্যাঁ উঠেছে আরো বেশি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না, জোরে বলবো, শ্যাম সুন্দর কি, বাহ, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, ঠান্ডা লাগছে কি, না দেখলাম পরীক্ষা করে খুব ভালো লাগছে আপনাদের পরিবেশ, বেশ ঠিক আছে শুনুন, ভগবান যেদিন যেমন সেদিন তেমন, আজকে গোবিন্দ সেবায় যতগুলো এসছেন ততগুলো লাগবেন একবার পাক্কা গোবিন্দ সেবায়, তবে সবার কাছে একটা কথা বলে যাবো, সব যে যেখানে বসে আছেন, ভগবান বলছে মন মানা মাত ভক্ত, তার মানে কি তুমি এখানে এসে ক টাকা দিলে ওটা দেখবে না, তোমার মনটা তুমি গোবিন্দকে দিলে কিনা, বাচ্চাকে মাস্টারমশাই বলে না মন দিয়ে পড়, মন দিয়ে পড়, তাই কীর্তন শুনতে গেলে মন দিয়ে শুনলে কিছু লাভ আছে। আমার গুরুদেব বলছেন যে গরু যখন খাবার খায় তখন দেখবেন খুব তাড়াতাড়ি খেয়ে নেয়, তারপর জাবর কাটে, মানে খাবারগুলোকে আস্বাদন করে, ঠিক সেরকম কীর্তন শুনবেন, অনেক কথা শুনবেন, যদি শোবার সময় আপনি অনেক কথা চিন্তা করতে করতে 5টা কথা জীবনের ব্যবহার করতে পারেন, আপনার জীবন সুন্দর হয়ে যাবে। আপনি কি ভাবেন যে কীর্তন শুনলে শুধু আপনার মঙ্গল হবে? একজন মা যদি কীর্তন শোনে তার সন্তানের মঙ্গল হয়, তার স্বামীর মঙ্গল হয়, তার সংসারের মঙ্গল হয়। একজন বাবা যদি কীর্তন শোনে তার সংসারে মঙ্গল হয়, স্ত্রীর মঙ্গল হয়, পুত্র কন্যা সবার মঙ্গল হয়। এই জন্য সবাই ভগবান হচ্ছে মঙ্গলময়, মঙ্গলময় কথা যিনি শুনবেন তার অবশ্যই লাভ হবে। আজকে গৌরচন্দ্রীকে বাড়াবো না, সবাই মিলে একবার হাততালি দিয়ে গাইবেন, হাত ওঠান একবার সবাই প্রেমানন্দে, একসঙ্গে মাইরা, একসঙ্গে সবাই হাত তুলুন, একসঙ্গে মাইরা, প্রেমানন্দে মেতে হরি বলো, একসঙ্গে হাত তুলবেন, কিন্তু যারা আছে তিনি তুলবেন, যার নাই তার কোনো তোলার দরকার নেই, একসঙ্গে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্য জেলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বল হরি নামে পন্না যে এলো, হাততালি দেবার আগে একটা কথা বলে রাখি, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। আজকে আপনার সাধুসঙ্গ করতে এসছেন, যারা কীর্তন শুনতে এসছেন, দেখুন সাধু মানে আমি আগেই বললাম, সাধু আপনি হতে পারেন, আমি হতে পারি, একজন টোটো চালক হতে পারে, যদি ভেতরটা ঠিক মতো পবিত্র থাকে। আপনার বাড়িতে কেউ যদি যায়, দুটো মিষ্টি জল দিতে পারেন না পারেন, দুটো মিষ্টি কথা অন্তত বললেন, রামকৃষ্ণদেব এই কথা বলেছেন আপনাদের সামনে, ঠাকুর বলেছেন তোমাদের বাড়িতে কেউ যদি যায়, কিছু দিতে না পারো, মিষ্টি দিতে না পারো, দুটো মিষ্টি কথা অন্তত বলবার চেষ্টা করবে। এই যে সবাই লক্ষ্য করুন, সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বসিদ্ধি কয়, লবমাত্র সাধুসঙ্গ সর্বসিদ্ধি হয়। সবাই লক্ষ্য করুন, নারদ মুনি একদিন ভগবানকে জিজ্ঞেস করছে, প্রভু সাধুসঙ্গ করলে কি হয়? ভগবান বলছে, নারদ এখান থেকে 500 হাত দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধুসঙ্গ করলে কি হয়। এখন 500 হাত দূরে গেছে, কাউকে দেখতে পাই নাই, একটা ওই গোবরে পোকা রাস্তাতে ছিল, যেগুলো কেউ কোথাও নেই, তাহলে গোবরে পোকাকে জিজ্ঞেস, গোবরে পোকা সাধুসঙ্গ করলে কি হয়? গোবরে পোকা মারা গেল। নারদ এসে ভগবানকে বলছে, প্রভু এই তোমার সাধুসঙ্গ, এই যাকে জিজ্ঞেস করলাম সে বেটা তো মরে গেল। ভগবান বলছে, নারদ আরেকবার যাও, এখান থেকে 2 কিলোমিটার দূরে যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধুসঙ্গ করলে কি হয়। এখন 2 কিলোমিটার দূরে গেছে মা, কেউ কোথাও নাই, দেখতে পেলো কি এক গাছের গর্তের মধ্যে একটা পাখির বাচ্চা মুখ বাড়াচ্ছে, দেখলো কেউ নাই, একে পাখির বাচ্চা সাধুসঙ্গ করলে কি হয়? পাখির বাচ্চাটাও মরে গেল।
নারদ এসে বলছে প্রভু আর আমি যাবো না, যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরে যাচ্ছে। বলছে আর একবার যাও, এখান থেকে 5 কিলোমিটার দূরে যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 5 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পাইনি। একটা গাভীর বাচ্চা বাছুর ঘাস খাচ্ছে, ওকে জিজ্ঞেস করছে আরে বাছুর সাধু সঙ্গ করলে কি হয়, বাছুরটা মরে গেল। নারদ এসে বলছে প্রভু এই আমি নাক মরলাম কান মরলাম, আমি আর যাবো না, আমি পাপের ভাগী হচ্ছি। যাকে জিজ্ঞেস করছে সে মরছে, মানে আমি পাপের ভাগী হচ্ছি। ভগবান বলছে নারদ শেষবারের মতো একবার যাও। বলে কেন? এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, ওখানে একটা রাজার 15 বছর পর একটা ছেলে হয়েছে, ওকে জিজ্ঞেস করে সাধু সঙ্গ করলে কি হয়। নারদ বলছে তুমি আমাকে বোকা পেয়েছো, পাখির বাচ্চাটার মা ছিল না, বাচ্চা মরে গেলে মা ছেড়ে দেবে? ও থাকলে মাথায় ঠুকরে ঘা করে দিত। আর গাভীর বাচ্চাটার মা ছিল না, গাভীর শিংটা পেটে ঢুকিয়ে দিত। রাজার 15 বছর পরে ছেলে হয়েছে, এখন তাকে যদি জিজ্ঞেস করি সাধু সঙ্গ করলে কি হয়, আর সে বেটা যদি মরে যায় তা আমি প্রাণ নিয়ে আর ফিরে আসতে পারবো? ভগবান তখন বলছে নারদ তোমার একটা কথা মনে নাই, রাখে হরিত, জোরে বলবো আপনার বল রাখে হরিত আর মারে হরিত। নারদ বলছে তোমার কথা তো আমার খুব একটা বিশ্বাস নেই, কোথা থেকে কি হবে বলা মুশকিল। বলছে না না একবার যাও না তুমি। মায়েরা সবাই লক্ষ্য করুন, নারদ কিন্তু পাটা কাঁপতে 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 যাচ্ছে কোথায়? রাজার বাড়ি। রাজা দেখে বলল মণিবর কি ভাগ্য ভালো আপনি এসেছেন। না না আমি আপনাকে জিজ্ঞেস করছি আপনার নাকি একটা ছেলে হয়েছে। বলছে 15 বছর পর একটা ছেলে হয়েছে, আপনার ছেলেকে একটি প্রশ্ন করতাম। রাজা বলছে একটা মানে কি তুমি 10টা করতে পারো? তো নারদ বলছে যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে তো? কিছু বুঝলেন? যে বাড়িতে প্রশ্ন করবো তার পেছন দিকে দরজা আছে? তো রাজা বলছে একটা নয় 3টি আছে। নারদ ভাবছে তাহলে বাঁচার উপায়ও আছে। এখন ছেলেটা শুয়ে আছে আর নারদমণি দরজা থেকে বলছে খোকা সাধু সঙ্গ করলে কি দাঁড়াও। যেই না পাটা পিছিয়েছে অমনি ছেলে বলল দাঁড়াও। নারদ চমকে গেল, বেটা ভূত হয়ে বলছে না মরে গেল, কি ব্যাপার বুঝতে পারছি না। ছেলে বলল শোনো নারদমণি, সাধু সঙ্গ করলে কি হয়। প্রথমে ছিলাম গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম পাখির বাচ্চা। মানে গোবরে পোকা ছিল নিচ, পাখির বাচ্চা মানে উঁচুতে হলো আর কি। এবার বলছে তোমার মতো সাধু সঙ্গ করে পাখির বাচ্চা থেকে হলাম আমি গাভীর বাচ্চা, মানে একটু উঁচু দিকে গেলাম। মানে সাধু সঙ্গ করলে যত হরিনাম শুনবেন উঁচু দিকে যাবেন, আধ্যাত্মিক চেতনা বাড়বে, গোবিন্দের কৃপা বাড়বে। যেমন 1 2 3 4 5 6 পড়তে পড়তে যেমন বিএ পাস করে যাই উঁচুতে যাই, সেরকম আধ্যাত্মিক চেতনা যত শুনবেন তত উপর দিকে আপনি যাবেন, গোবিন্দের কৃপা পাবেন। তো বলছে যে তারপর আমি গাভীর বাচ্চা থেকে আমার রাজার ঘরের বাচ্চা, আমি যেমন তেমন রাজা নয়, ভগবান শ্রীকৃষ্ণের বাচ্চা আপনারা হবেন, মানে শ্রীকৃষ্ণের ঘরে বাচ্চা সন্তান আপনারা সবাই হবেন যদি আপনারা সাধু সঙ্গ করতে পারেন। আজকে কিন্তু যারা কীর্তন শুনতেলেন তারা কিন্তু ভগবানের সন্তান সবাই। কেন? ভগবান তো পৃথিবীর রাজা, তার সন্তান। হাত তুলে প্রেমানন্দে মেতে হরি বলো, প্রেমানন্দে মেতে হরি বলো। আজকে সাতবেরিয়ার এই দুর্গা ভবনে হরিনামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরিনামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। এমন বন্যা দেখি নয় শুকনো তিত নয়, ডুবলো দেশে নর নারী জাতের বিচার নয়। এমন বন্যা দেখি নাই শুকনাতে তলাই, ডুবলো দেশের নর নারী জাতির বিচার। এমন বন্যা দেখি নাই শুকনোতে তলায়, ডুবলো দেশে নর নারী জাতির বিচার ভাইরা, নাই। শুধু কি হিন্দু ছেলে ডুবেছিল, একটা মুসলমানের ছেলে ডুবেছিল, কি নাম? ও দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাস, কাজীর ছেলে সেও বুঝি ডুবলো ভাই। দেখো হরিদাস, দেখো হরিদাস, দেখো হরিদাসী কাজীর ছেলে সেও বুঝি ডুবলো না। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের উলধ্বনি। ও প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামে বন্যা যে এলো। নয়নানন্দেতে ভনে নন্দিতে বলে সেই তো সকলই জানে, সকলি জনে সর্বসিদ্ধি করতলে। করতলে তল। সবাই মিলে একসাথে বলুন রাধে রাধে। সবাই মিলে বলবেন। কৃষ্ণ নিজের মুখে বলেছেন যে আমার যদি কেউ প্রিয় হতে চাই, বিনামূল্যে কিনতে চাই, রাধে রাধে বললেই ব্যাস। তাই যদি কৃষ্ণ নিজের মুখে বলে যে রাধে রাধে বললে আমার সবচেয়ে প্রিয় হয়, তাহলে আপনারা রাধে রাধে বলবেন না কেন? জোরে বলুন রাধে রাধে। হ্যাঁ, কাল সকাল থেকে যে যাকে দেখবেন কি বলবেন? জোরে বলুন রাধে রাধে।
কাল সকালে কাউকে হ্যালো করবেন, কি বলবেন? রাধে রাধে। ওপাশ থেকে যদি বলে তুই কবে থেকে আরম্ভ করলি, বলে আজ থেকে শুরু করলাম, তুইও শুরু করে দে, দেখবেন সবাই রাধে রাধে হয়ে যাবে। সবাই মিলে রাধে রাধে একসঙ্গে সবাই। চলো রে মন বৃন্দাবন ধাম, চলো রে মন বৃন্দাবন ধাম, रति जा राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। चलो मन बृंदावन চলো মন বৃন্দাবন চলো মন বৃন্দাবন ধাম, রতি যা রাধা রাধা নাম, মিলেंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। सावधान से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। ओ সাবেধামিষী 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 প্রিয় বৃন্দাবন ধামে গে সবিষে মিঠো মধুর সে রাধা নামে গে सावधान से प्रिय वृंदावन धाम है, सबसे मीठो मधुसी राधा नाम है। ओ सब धामों से, ओ देखो सब धामों से, ओ देखो सब धाम से प्रिय वृंदावन धाम है। सबसे मीठो मधुर राधा नाम के, तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम। ओ तेरी पूर्ण है कि मिलेंगे राधा प्यारी। पाथ होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रार्थनिशी जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। पाथ होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्राप्त होने से, ओ देखो प्राप्त होने से, ओ देखो प्राप्त होने से जमुना में ना आएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम, तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा नाम। तू तेरी पूर्ण है कि हरे हो तो तेरी पूर्ण है कि कामरती जा राधा राधा नाम, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी, मिलेंगे कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी। मिलेंगे कुंज बिहारी, मिलेंगे राधा प्यारी। राधा रानी की, श्याम सुंदर की, मदन मोहन की। মহাপ্রভু একটা কথা বলেছেন, শুনিতে শুনিতে কেহ। কিছু মনে করবেন না, অনেক ভক্ত আছেন যারা প্রথম জীবনে খুব ভক্ত ছিল না, কিন্তু কীর্তন শুনতে 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 ভক্তির পথে গেছে। ওই জন্য মহাপ্রভু বারবার বলছেন যে এক কাজ করো, যত শুনবে তত তোমার লাভ আছে। এই জন্য বারবার বলবো, শুনিতে শুনিতে কেহ, যত শুনবেন তত লাভ আছে। জীবনে যদি উন্নতি করতে চান, দেখুন মায়েরা, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পত্তিতে উন্নতি নাই। মহারাজ বলছেন
বা পণ্ডিতগণ বলছেন, বাড়িতে আপনাকে কেউ কিছু খারাপ কথা বলেছে, আপনি তার প্রতিবাদ করবেন বলে চিৎকার করছেন, কিচ্ছু করার দরকার নেই। ও খারাপ কথা বলেছে বলুক, আপনার চিন্তা নেই, পাড়া প্রতিবেশীকে বলে শোনাবেন না, ওরও 5 জনকে শুনিয়ে আপনার কলঙ্ক ছড়িয়ে দেবে, আপনার দুঃখ বাড়িয়ে দেবে। 2 জায়গায় বলবেন ভেতরে দুঃখ থাকলে, একটি গুরুচরণে, একটি গোবিন্দের চরণে। গুরু হলো বাবার মতো, তিনি আপনার সমস্যার সমাধান করবেন, আর গোবিন্দ হলো জগৎপিতা, তিনি সমস্যার সমাধান করবেন। দেখুন, বাড়িতে যত কাজকর্ম করলেন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত, ভগবানের চরণে 8 ঘন্টা বসুন, দেখবেন আনন্দ একটা আলাদা আছে। কারণ আমি তো শুধুমাত্র জেলায় জেলায় নয়, প্রত্যেকটি রাজ্যে রাজ্যে যাই, দেশের বাইরে আমি সব জায়গায় যাদের যেখানে যাই সেখানে দেখতে পাই ভক্ত এমনভাবে তৈরি হয়েছে, ভগবান ছাড়া কিছু বোঝে না। খাইতে শুইতে যথাযথা মহাপ্রভুর যে সবসময় কীর্তন করতে পারো, চলতে ফিরতে তোমার কর্মের মাধ্যমে গোবিন্দকে স্মরণ করো, কর্ম ভালো হবে। বলে কর্ম বড় না ধর্ম বড়? বলছে কর্ম বড়। কোন কর্ম বড়? এরকম কর্ম নয় যে ভাই হয়ে ভাইকে ঠকাচ্ছে বা এ ওকে ঠকিয়ে দিচ্ছে, ওই কর্ম নয়। কোন কর্ম? ধর্মযুক্ত কর্ম। যে কর্মের মধ্যে ধর্ম থাকবে সেটা কিন্তু সবচাইতে বড়। সবচাইতে দুঃখের ব্যাপার কি বলুন তো, আমরা যখন কাউকে দান করি তখন ভাবি ভগবান ওটা দেখছে, আর যখন চুরি করি তখন ওটা ভাবি না যে ওটাও ভগবান দেখছে। খুব আশ্চর্যের ব্যাপার। আমরা যখন কাউকে দান করি 20 টাকা 50 টাকা, ভাবছি ভগবান দেখছে যে আমি দান করছি, কিন্তু কারো যখন কেড়ে নিচ্ছি, চুরি করছি, একবারও ভাবছি না যে ভগবান ওটাও দেখছে। ওই জন্য বারবার বলবো যে যেখানে বসে আছেন যতটুকু কর্ম করবেন, কীর্তন শুনবেন, ভক্তি করবেন, পাক্কা করুন, লোক দেখানি নয়। কিন্তু মালা নিলাম, তিলক নিলাম, নিয়ে হরিবল বলতে বলতে রাস্তা দিয়ে চলে গেলাম, তারপর দেখলাম ভেতরে একটা খারাপ কাজ করে ফেললাম, তা যা করবেন ভক্তি ভরে, 5 মিনিট করবেন, তবু ভক্তি ভরে করবেন। আপনাকে সারাদিন দিতে হবে না, ভক্তি ভরে করবেন। সন্ধ্যাবেলায় বসবেন গোবিন্দের চরণে, লাভ আছে। আজকে যে কথাটি গাইবো, আজকে একটা লীলা গাইবো মায়েরা। তো লীলাটি হচ্ছে কি, কৃষ্ণ সুদামা, মানে সুদামা কৃষ্ণকে কত ভালোবাসে তা একটা অদ্ভুত প্রমাণ আপনারা দেখতে পাবেন। ভগবানকে স্বামী রূপে ভালোবাসা যায়, দেখবেন, কিছু মনে করবেন না। যার স্বামী নাই সে যদি জগৎপতিকে স্বামী রূপে ভালোবাসতে পারে, তিনি কৃপা করেন। যার ছেলে মেয়ে নেই সে যদি গোবিন্দকে সন্তান রূপে ভালোবাসতে পারে, গোবিন্দ কৃপা করতে পারে। শেষ বয়সে আপনি ভাবতেই পারবেন না আপনাকে কে কোথা থেকে সে আপনার শেষকৃত্য সম্পন্ন করে দেবে। যার কেহ নাই তুমি আছো তার, যার কেউ নাই যদি গোবিন্দকে স্মরণ করতে পারে, একদিন দেখবেন কৃপা করে তার পাশে তিনি এসে বসে আছেন। এই জন্য ভক্তি বিশ্বাস করে করতে হবে। আর যে ভেতরে সন্দেহ থাকে, গোবিন্দের কোনো কৃপা আপনার হবে না। সন্দেহ করলে কোনদিন কৃপা হবে না। দেখুন, সুদামা জন্ম নিল কোথায়? বৃন্দাবনে, বিধর্ম গ্রাম, এবং জাতি কি না ব্রাহ্মণের বাড়িতে। পদকর্তা বর্ণনা করলেন, দেখো দেখো কোথায় জন্ম নিল। ও গো বৃন্দাবন গ্রাম, বৃন্দাবন ধাম, বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে গো বৃন্দাবন ধাম, আমার বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে গো বৃন্দাবন ধাম। ও যে বিধর্ম গ্রাম, ব্রাহ্মণ মটুকের ঘরে গো বৃন্দাবন আমার বেধর্ম ব্রাহ্মণ মোটকের ঘরে। শুভ কার্তিক মাস, উত্থান একাদশী, কার্তিক দোষী, ও যে শুভ কার্তিক মাস, উত্থান একাদশী, জন্ম নিল সুদাময় সৃজন নিবেদ, শুভ কার্তিক মাস, উত্থান একাদশী,
জনমিল সুদামারে আমার শুভা কাকিমা উত্থানে দোষী জনমিল সুধা মারে জনমিল সুধা মারে ও যে সুদামায়াসি জনমনি সুধা মায়াসী জনমনে সুদামায়াসি জনমনি দেখো দেখো সুদামায়াসি জন্ম নিল যে ভারতী ভূমি ধন্য হলো সুদামায়াসি জনমনি ওই দেখি ভারতে হবে ধন্য হলো ও যে সুদামায়াসি জনমনি ভরাতে ভূমি ঘন্ন হলো সুদামায়াসী জনমনে ভরাতে ভূমি ঘন্ন হলো সুদামায়াসী ও জনমনে দেখো সুদামায়াসি জন্ম নিল শুভ কার্তিকীমা উত্থানে দোষী জনমিল সুধা মারে মারে জনমিল সুধা মারে। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, মহাপুরুষ যারা পৃথিবীতে এসছে অনেক উচ্চ শিক্ষিত, কিন্তু ধর্মকে সঙ্গে করে আছে। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন সারা জীবন নিরামিষ খেয়েছে। আমরা ছেলেদেরকে বোঝাই নিরামিষ যদি খাস তাহলে দুর্বল হয়ে যাবি অথবা সাধু হয়ে যাবি, কিন্তু বিরাট কোহলি যিনি বিখ্যাত ক্রিকেটার, তার স্ত্রী অনুষ্কা জীবনে কোনোদিন আমিষ খায় নাই, ব্যাটের পর ব্যাট 6 মারছে। আমরা কিছু ভুল ধারণা নিয়ে বসে আছি। আমাকে অনেক মেয়েরা বলে আমার ছেলে নিরামিষ খাচ্ছে, আপনার কীর্তন শোনার পর একটু বলুন যেন মাছ মাংস খাই। বললাম আপনার ভাগ্য ভালো যে কৃষ্ণভক্ত সন্তান জন্ম দেয়, তার গর্ভটার নাম রত্নগর্ভা। টাকার ওপরে যে মহাপুরুষের ছবি থাকে তার নাম কি জোরে বলুন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি? না না, আপনি বললেন, কিন্তু আমি যখন বললাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মায়ের বলছে হ্যাঁ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। টাকাটা খুলে দেখেছেন কি কার ছবি থাকে? আচ্ছা, টাকার ওপরে যে ছবিটা থাকে দেখবেন, সে হচ্ছে মহাত্মা গান্ধী। তাকে শুধু দেখলেন, চিনলেন না তিনি কি করে গেলেন। মহাত্মা গান্ধী সকালবেলায় স্নান করার পর প্রত্যেকদিন গীতা পড়তেন। সবার কাছে কয়েকদিন আগে চাঁদে গিয়েছিল যে মেয়েটি, হ্যাঁ সুনিতা উইলিয়াম চাঁদে গিয়েছিল, দেখবেন তার ব্যাগের মধ্যে একটা গীতা ছিল আর গণেশের মূর্তি ছিল। এত বড় মানুষ যে চাঁদে গিয়েছিল, একটু চিন্তা ভাবনা করতে হবে কত বড় বিজ্ঞানী তিনি, কত কত তার শিক্ষা দীক্ষা উন্নত, কিন্তু গণেশকেও ছাড়ে নাই আর গীতাকেও ছাড়ে নাই। সবচেয়ে লজ্জার ব্যাপার, সামান্য একটা চাকরি বাকরি আমরা পেয়ে গেলে ভগবানকে ভুলতে বসি, বলে ভগবান কি? ভগবান বলে কিচ্ছু নেই। ভগবানের কি আছে? আমি খাটি, আমি কর্ম করি, আমি খাই, ভগবান আমাকে দেয় না। এটা আমাদের বলা অভ্যাস। দেখুন, আপনারা যদি প্রেমানন্দ মহারাজ বৃন্দাবনে দেখেন ফেসবুকে, তাহলে দেখতে পাবেন অনুষ্কা এবং বিরাট কোহলি সেদিন দেখতে পাচ্ছিলাম তার কাছ থেকে তুলসীর মালা পড়লেন এবং প্রণাম করলেন। যার নাকি দেশে দেশে বাড়ি আছে, কয়েক হাজার কোটি টাকার মালিক, সেই মানুষ দুটি প্রেমানন্দ মহারাজের চরণে বসে গোবিন্দের নাম করছে। চিনতে পেরে গেল যে সমাজে কিছুই নাই, আছে থাক, কিন্তু গোবিন্দ ছাড়া কোনো পথ নাই। আমার এলাকায় একজন ডাক্তারবাবু আছে, প্রত্যেকদিন 200 রোগী দেখে, মাত্র 35 বছর বয়স ডাক্তারবাবু। ধুতি পাঞ্জাবি এবং পাজামা পরে আসে, এবং তার সামনে যেখানে উনি চিকিৎসা করেন সেটা গীতার মানে সে ওই যে ঘোড়ার সঙ্গে যে মানে অর্জুন যে রথের উপর বসে আছে আর কৃষ্ণ চালাচ্ছে, ওটা দেখাচ্ছে। তো সবসময় তিনি আধ্যাত্মিক চেতনার মধ্যে থাকেন, খুব উচ্চমানের ডাক্তার, প্রচুর রোগী দেখেন। তিনি বলেন গোবিন্দ কৃপা করে আমাকে এত সুযোগ দিয়েছেন, এটা সব তো গোবিন্দের কৃপা। উনি বলেন সকালবেলায় স্নান করার পর গীতা পড়ে আসি, সন্ধ্যাবেলায় যখন আমি রুগী দেখি বাড়ি যাই, তখন পবিত্র হয়ে আবার আমি একবার একটু গীতা পড়ি। মহাত্মা গান্ধী সকালবেলায় গীতা পড়তেন ঘুম থেকে উঠে, এবং গীতাকে বলতেন যে তুমি আমার মা আর আমার মা আমাকে জন্ম দিয়েছে, ওই একটা মা, তো দুটো মা। শুধু তাই নয়, গীতা পড়তে পড়তে তিনি বলতেন হে প্রভু, আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও। এত বড় পণ্ডিত মহাত্মা গান্ধী বলছেন আমাকে সম্পদ দিও না, বিপদ দাও। কেন? বিপদ দিলে তোমাকে মনে রাখবো, আর সম্পদ দিলে তোমাকে ভুলে যাবো। দেখবেন কেউ হঠাৎ করে যদি গাড়ি বাড়ি টাকা পয়সা পেয়ে যায়, ও ভগবানকে ভুলে যায়। কিন্তু দেখবেন তিনি বলছেন আমাকে সম্পদ দিও না, আমাকে বিপদ দাও। এলাহাবাদ কোর্টের ব্যারিস্টার ছিলেন তিনি। আর আশ্চর্যের ব্যাপার, এত মহাপুরুষ গুলি খেয়ে মরেছে, কেউ কিন্তু কোনোদিন ভগবানের নাম করতে করতে মরে নাই। কিন্তু একমাত্র মহাত্মা গান্ধী যখন নাথুরাম গডসে পটপট দুটো গুলি দিয়েছিল, তখন গুলি খাবার সময় চিৎকার করে বলেছে হা রাম বলে কেঁদেছিল। এই হচ্ছে মহাত্মা গান্ধী। শিখতে হবে, জানতে হবে ওনারা কি করে গেলেন আর আমরা কি করলাম। খালি খেলাম, কর্ম করলাম আর ঘুমালাম, এটাই কি আমাদের জীবন? ও তো পশুতেও করে, কর্ম করে, খায় দায় ঘুমায়, এটা কি আমাদের কর্ম? গোবিন্দের সেবা করতে হবে, গোবিন্দের নাম করতে হবে। হ্যাঁ, আপনি হরে কৃষ্ণবাবুর মতো কীর্তন দিতে নাই বা পারলেন, কিন্তু গোবিন্দের মন্দিরে তো 5 মিনিট বসতে পারলেন, গোবিন্দের মন্দিরে একটু ভোগ দিতে পারলেন, কোনো বৈষ্ণব দেখে একদিকে সেবা করাতে পারলেন, এটা তো হতে পারে। যার যেমন সামর্থ্য, যাকে যেমন ইচ্ছা দিয়েছে সেটা আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই।
সবাই লক্ষ্য করুন, বলছে 12 মাসের মধ্যে 3টে মাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একটা বৈশাখ, একটা মাঘ, আর একটা হচ্ছে কার্তিক মাস। সবাই শুনছেন তো? বলছে জন্ম নিল কোন মাসে? কার্তিক মাসে। আবার আশ্চর্যের ব্যাপার, উত্থান একাদশীর দিনে। বাবার নাম কি? মটুক ব্রাহ্মণ। মায়ের নাম কি? রচনা দেবী। ওই সিনেমার রচনা নয় কিন্তু, কেউ ভেবে নিয়ে নাম। রচনা দেবী, রয়কার চ দন্তনাকা, রচনা দেবী। তো সবাই লক্ষ্য করুন, বলছে কার্তিক মাসে জন্ম নেয়। 3টে মাস। মাঘ মাস গুরুত্বপূর্ণ কেন? স্নানের জন্য। বৈশাখ মাস কেন? জলদানের জন্য। মায়েরা, আপনাদের বাড়িতে কোনো যদি অতিথি যায় বা ভিখারি যায়, অন্যদিন জল দিতে পারেন না পারেন, কাজের মধ্যে থাকেন, বৈশাখ মাসে কেউ যদি দরজায় যায়, আপনি তাকে জল না দিয়ে ফেরাবেন না। দেখবেন বড় বড় মারোয়ারি যারা প্রচুর বড় বড় ব্যবসা করে, মারোয়ারি দেখবেন ঝোপে যদি ব্যবসা করে না, বিরাট ব্যবসা চলে। কেন? ওদের প্রত্যেকটি রাস্তা কিন্তু চেতনার মাধ্যমে। মারোয়ারি এত টাকার মালিক কেন? বিরাট বিরাট ব্যবসা ওদের। কেন? ওরা সকালবেলায় স্নান করে গোবিন্দকে ফুল টুল দিয়ে একবার রীতিমতো ভজন করে পবিত্রভাবে এসে দোকান খোলে। এইরকম নয় যে আমাদের মতো কিছু কিছু লোক আছে, পায়খানা কাপড়েই চলে গেল, দোকান খুলে দিল আর কি, নে গণেশকে ধূপ দেখাতে লাগলো। কিছু পবিত্রতা চাই, আচার চাই, বিচার চাই, নাহলে গোবিন্দের কৃপা কোন মধ্যে হয় না। তো সবাই লক্ষ্য করুন, বৈশাখ মাসে একটু জলদান করতে হয়। আর কার্তিক মাসটা হচ্ছে দামোদর মাস। এই মাসটাতে ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোদা দাম মানে দড়ি, উদর মানে পেট, পেটটা দড়ি দিয়ে বেঁধেছিল। এই মাসে দেখবেন টহল দেওয়া হয়, হয় না মায়েরা? সকালবেলায় দেখবেন কীর্তন করে করে বেড়ায় না, দরজায় দরজায় কত ভক্ত। এমন এমন ব্যক্তি আছে, বোলপুরে একজন ব্যক্তি আছে, বোলপুরের পাশে, সারা মাসটা টহল দেয়, নিয়ে ওই কীর্তন করে ভোরবেলায় 10-12টা গ্রাম নিয়ে চালটা আদায় করে, টাকা আদায় করে একদিন কীর্তন দেয়, ঘরটা চালের, জল পড়ে বর্ষাকালে, সেই লোকটা কীর্তন দেয় এবং 200-400 লোককে সেবা করে। তাহলে দেখুন, পূর্বজন্মের স্বীকৃতি যাদের ভালো, তারা এই কাজটা করে। টাকা থাকলেও হয় না, না থাকলেও হয় না, মনের দরকার আছে কিন্তু, মনটা কিন্তু। আবার দেখবেন কিছু কিছু লোক দেখবেন বৃন্দাবনে যায়, কার্তিক মাসে দেখবেন প্রচুর লোক আসে বৃন্দাবনে, ভক্ত আসে তো, কম্বল টাকা পয়সা দেয়। আর কিছু কিছু লোক বলে, প্রদীপবাবু আমরা সারা বছর বৃন্দাবন যাই না, কার্তিক মাসে যাই। বলে কেন? কম্বল টাকা পয়সা আনতে পারি না, দিয়ে আবার চলে যাই। বলে রাধারানীকে দেখা করো না? বলছে আমি রাধারানীকে জন্য দেখা করবো, আমি তো কম্বলের জন্য যাই। এই জন্য কম্বলের জন্য যারা যাবে তাদের তার কৃপা হবে না বাবা। এই জন্য বারবার বললাম, শুভ কার্তিক মাস উত্থান একাদশী। দেখবেন 12 মাসে 24টা একাদশী আছে, তার মধ্যে একটা একাদশী খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে উত্থান একাদশী। ওই সময় কিন্তু একাদশী সব ধরে, সেই দিন তার জন্ম হলো। বলছে এই যে সুদামা, ইনি কে ছিলেন পূর্বজন্মে? তেতার ভরতে সে জন্ম নিল, তেতার ভরতে সে জন্ম নিল। সুদামা, যিনি সুদামা, তিনি কে? তেতার ভরতে সে জন্ম নিল, ত্রেতায় ভরত এসে জন্ম নিল। তারপরেতে সুদামা হলো ভরতে সে জন্ম নিল। তারপরেতে সুদামা হলো তেতার ভরতে সে, তাই গৌর হরি বল। আজ তারপরেতে সুদামা হলো, ভরতে সে জন্ম আজ নিল, তারপরেতে সুদামা হলো, ভরতে সে জন্ম নিল। ত্রেতায় ভরত এসে জন্ম নিল। শুভ কার্তিক মাস উত্থান একাদশী, জন্ম নিল সুধা মারে, জন্ম নিল সুধা মারে। জোরে জোরে বলুন, রাধা রানী কি। সামনের জন যারা আছেন তাদের খুব দুঃখ, কেন বলুন তো? ফার্স্ট বেঞ্চে যে ছেলেরা বসে তাদেরকে একটু হাতটা তুলতে হয়, পেছনের বেঞ্চে যারা বসে তাদের না তুললেও হয়। না না, আপনার সবাই তুলবেন, গোবিন্দ সবাইকে দেখতে পাচ্ছে। জোরে বলুন, রাধা রানী কি। হ্যাঁ, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। আচ্ছা, জয়টা কেন বারবার? প্রদীপবাবু বারবার জয় কেন বলেন? জয়ের একটা অর্থ আছে। মহাপ্রভু বলছেন যে এই জীব দিয়ে আমরা মাঝে মাঝে কাউকে খারাপ কথা বলি, এই জীবে খারাপ খারাপ খাবার পাই। যদি হরিবাসর এসে মাঝে মাঝে জয় দিই না, মাঝে মাঝে পবিত্র হয় জীবটা। যেমন জল যদি নোংরা হয়, তাকে ব্লিচিং পাউডার দিলে তার নোংরা দূর হয়, সেরকম যদি হরিনাম নামক ব্লিচিং পাউডার বা জয় যদি দেওয়া যায়, আমাদের জিহ্বার দোষ অনেকটা কেটে যায়। এই জন্য মাঝে মাঝে জয় দিতে হয়। জোরে বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি। এবার একটু জানতে হবে, তেতার ভরত এসে সুদামা হলো। একটু যারা বসে আছেন খুব সহজ করে বুঝিয়ে দেবো। রামচন্দ্র তেতা যুগে কত বছর জন্য বনবাসে গেল? জোরে বলুন, মায়েরা বলবেন, বাবারা নয়। কত বছর গেল? 14 বছর। আচ্ছা, মনে প্রশ্ন হয় না যে 14 বছর কেন গেল, 12 বছর কেন গেল না? দেখুন, কেউ যদি ঘর থেকে বেরিয়ে চলে যায়, আপনার ছেলে চলুন 10 বছর বয়সে সাধু সেজে পালিয়ে গেল, আর তার সন্ধান পাওয়া যাচ্ছে না, কোথাও পালিয়ে গেছে অনেক দূরে, খুঁজেই পাচ্ছেন না, 12 বছর পেরিয়ে গেল, আপনি সন্ধানে পেলেন না, তাহলে বুঝবেন যদি মনে করেন তার সাধ্য কাজ করে দেবো, করে দিতে পারবেন। কারণ 12 বছর মানে একটা যুগ। যদি আপনার বাড়ি থেকে কেউ পালিয়ে যায়, আপনি খুঁজেই পাচ্ছেন না সন্ধান, তাহলে বুঝলেন উনি মারা গেছেন। তাহলে 12 বছর মানে এক যুগ, ওনার সাধ্য কাজ সাধ্য অনুযায়ী করতে পারেন, শাস্ত্র অনুযায়ী।
যদি 14 বছর হয় কই কই ভাবলো, তাহলে 12 বছর তো পেরোবে, রামের আর কোনো চিহ্ন থাকবে না, আমার ভরত কিন্তু সিংহাসন লাভ করবে। একটু বলে দিই, একদিন রাজা দশরথ যুদ্ধ করতে গিয়ে এই আঙুলটাতে একটু ঘা হয়েছিল। তো কবিরাজ চিকিৎসা করতে করতে বললো, শোনো তোমার ঘাটা ভালো হবে, একটা কাজ আছে। বলে কি? টোটকা ওষুধের কথা বলবো। কি টোটকা? সবাই শুনবেন। তোমার 3 জন স্ত্রী আছে, কৌশল্যা, কৈকেয়ী এবং সুমিত্রা। এই 3 জন স্ত্রীর মধ্যে কেউ একজন যদি মুখের মধ্যে আঙুলটা ঢুকিয়ে লালা দিয়ে পরিষ্কার করতে পারে, তোমার আঙুলটা ভালো হয়ে যেতে পারে। সঙ্গে সঙ্গে দশরথ বলল, ও চিন্তা নেই, আমার 3 জনের মধ্যে 2 জন তো খুব ভালোবাসে, কৈকেয়ী সুমিত্রা আর কৌশল্যা। কৈকেয়ী একটু দূরে দূরে থাকে, কিন্তু 2 জন কিন্তু ভালোবাসে। কিছু মনে করবেন না মায়েরা, যাকে সংসারে খুব বেশি বিশ্বাস করবেন সে শেষে দেখবেন প্রথম বেইমানি করবে। দেখে নেবেন আপনারা মিলিয়ে আমার কথাটা। যাকে খুব বিশ্বাস করছেন এ আমাকে শেষ বয়সে দেখবে, এর মতো আপনার কেউ হয় না। আর যাকে দেখবেন ত্যাগ করছেন, দূরে দূরে সরাচ্ছেন, শেষ জীবনে দেখবেন সেই কিন্তু আপনার কাছে আসছে। আর যাকে খুব ভালোবাসছেন ও প্রথম বেইমানি আপনাকে করছে। কৌশল্যাকে ডাকলো দশরথ, শুনছ? বলে কি, আমার আঙুলটা তুমি পরিষ্কার করে দিতে পারবে লালা দিয়ে? স্বামী, সব কিছু পারবো, ওটা বাদ দিয়ে। তাহলে সুমিত্রাকে ডাকি, সুমিত্রা তুমি, দিদি যা বলেছে তাই, আমিও পারবো না। কেউ পারলো না মা, কিন্তু কৈকেয়ী ছুটেছে বললো, স্বামী আমায় ডাকলে না, তোমায় ডাকতাম, আমি তোমার আঙুলটা পরিষ্কার করব। তাহলে যার ওপর ভরসা ছিল তিনি করলেন না, আর যার ওপর ভরসা ছিল না সে এসে আঙুলটাকে লালা দিয়ে পরিষ্কার করে ঘাটা ভালো করে দিল। আচ্ছা মায়েরা কিছু মনে করেন না, সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো, কৈকেয়ী তুমি এত কিছু করতে পারলে? তার স্বামী জিজ্ঞেস করছে। কৈকেয়ী বলছে, শোনো, মেয়েদের সবচেয়ে দামি জিনিস হলো স্মৃতির সিঁদুর আর হাতের শাঁখা। এই দুটো যে মেয়েদের আছে তার আনন্দ সারা জীবন আছে। একটা মেয়ে যদি 22 বছর বয়সে বিধবা হয়ে যায়, তাকে রাস্তা দিয়ে নিয়ে যাবেন, দেখবেন মনে হবে তাকে 40 বছর মতো লাগছে। স্মৃতির সিঁদুর হাতের শাঁখা রাখলে মেয়েদের আলাদা মানায়। আপনার যে দুর্গা পুজোর সময় সিঁদুর খেলা খেলেন না, সিঁদুর খেলার জিনিস নয়, সিঁদুর ভালোবাসার জিনিস, সিঁদুর শ্রদ্ধার জিনিস। আমরা অনেক বাড়িতে বাসা পাই, অনেক মেয়েরা সিঁদুর নেই, সিঁদুর নিতে নিতে আঁচলটা রাখে, কেন? একটুখানি সিঁদুর মাটিতে পড়তে দেয় না। সিঁদুর খেলা করতে গিয়ে যে সিঁদুর মাটিতে পড়ে যায়, শাস্ত্র বলছে স্বামীর আয়ু ক্ষয় হয়, অমঙ্গল হয়। ওই যে সিঁদুর ফেলার জিনিস নয়, খেলার জিনিস নয়, সিঁদুর শ্রদ্ধার জিনিস। এক চিমটি সিঁদুরের কি দাম? আপনার পাশের বাড়িতে একটা মেয়ে যদি বিধবা হয়ে যায়, একমাত্র ও বুঝতে পারছে এক চিমটি সিঁদুরের কি দাম। ওই যে সিঁদুরকে কেউ অবমাননা করবেন না, সিঁদুরকে একটু সম্মান দেবেন, এটা বারবার আপনাদের কাছে নিবেদন রইল। তো সঙ্গে সঙ্গে মায়েরা কিছু মনে করবেন না, রাজা দশরথ কি করলেন, বললেন, ঠিক আছে তুমি 2টো বর চেয়ে নাও, তুমি আমার এত করলে। আরে তোমার জন্য করবো তার জন্য বরের কি রয়েছে? আর স্বামীর জন্য করবো, তার সেবা করবো, তার চাওয়ার কি রয়েছে? তুমি তো আমার সব কিছু, কি চাইবো তোমার কাছে? স্বামী বললো, তুমি সময় মতো চেয়ে নো। কৈকেয়ী বললো, চিন্তা নেই, সময় মতো আমি চেয়ে নেবো যদি আমার দরকার হয়। সবাই লক্ষ্য করুন, যে যেখানে বসে আছেন একবার মন দিয়ে শুনবেন মায়েরা। একদিন রাজা দশরথ, এইদিকে এদিকে, একদিন রাজা দশরথ আয়না নিয়ে দেখছে সিংহাসনে বসে তার রাজমুকুটটা বাঁ দিকে হেলে গেছে। ও মায়েরা, রাজমুকুটটা বাঁ দিকে হেলে গেছে, আর এখানকার চুলটা পেকেছে। কিছু মনে করবেন না বাবারা, যার এখানটার চুলটা পাকতে শুরু করেছে তার কিন্তু টিকিট কনফার্ম হতে শুরু করেছে। তবে এখনকার যুগের কথা বলি না, আগেকার যুগের কথা বলি। এখন তো বাচ্চা থেকে বুড়ো সবার চুল পাকছে। আগেকার কথা বললাম দশরথের আমলে। কি এখানকার চুলটা পাকছে মানে টিকিট কিন্তু কনফার্ম, মানে তোমাকে এবার অবসর নিতে হবে চাকরি থেকে, সংসার চাকরি থেকে। আর রাজমুকুটটা হেলছে মানে বুঝতে পেরেছে আর তোমার মাথায় থাকবে না দশরথ, এবার রামের মাথায় দাও, মানাচ্ছে না। বাবা, যারা কীর্তন শুনতে এসছেন, বয়স্ক ভদ্রলোক আছেন যারা, তাদের কাছে একটা নিবেদন রইল, সংসারের মালিক কিন্তু জগতের মালিক কৃষ্ণ, সংসারের মালিক কিন্তু আপনি। কারণ সংসারে ছেলেদেরকে জিজ্ঞেস করবে সরকার থেকে, সংসারের মালিককে? আমার বাবা। আচ্ছা, আপনি সংসারের রাজা সেজে বসে আছেন, আপনি বাবা, আপনার রাজমুকুটটা হেলে গেছে কখন বুঝবেন? রৌদ্রে মাঠে পরিশ্রম করে বাড়ি ফিরবেন, গ্রীষ্মকালে আপনার বৌমাকে 1 গ্লাস জল চাইবেন, যখন 1 ঘন্টা পর 1 গ্লাস জল আসবে তখন বুঝবেন আপনারও রাজমুকুট কিন্তু হেলতে শুরু করেছে, সংসার আপনাকে ভালোবাসছে না। পাক্কা কথা। এইদিকে এইদিকে মায়েরা, আর বয়স্ক মায়েরা যখন শীতকালের দিনে বৌমাকে 1 কাপ চা চাইবেন, যখন দেখবেন 1 ঘন্টা পর 1 কাপ চা আসছে অবহেলা করে, তখন বুঝবেন আপনারও কিন্তু নিতাই গৌর হরিবোল হয়ে গেছে। এই সংসার শুধু নিতে চাই, দিতে চাই না মা। তবু কি সংসার করেছেন, কর্তব্য পালন করবেন, কিছু মনে করবেন না। এইদিকে তাকাবেন, বলে কি, আপনি যখন মারা যাবেন জোরে বলবেন, মৃত্যুর সময় যে কাপড়টা বা যে জামাটা পরেছেন ওটা কি বাক্সে ভরে নেবেন, আপনার সঙ্গে দেবে? জোরে বলুন, আপনার সঙ্গেই দেবে। বলুন দেবে কিনা, জোরে বলুন দেবে কিনা। আপনি যে বিছানাতে শুয়েছিলেন ওই বিছানাটা কি নিয়ে নেবে? আপনি মরে যাবেন, বিছানা আপনার সঙ্গে শ্মশানে পাঠিয়ে দেবে। কিন্তু আপনি যে কষ্ট করে একটা সোনার মালা 5 ভরি ওজনের করেছেন, ওটা কি আপনার সঙ্গে দেবে? ওটা কিন্তু আপনাকে কোনো মতেই দেবে না। কেন? আপনাকে চুষে, রক্ত চুষে যে জিনিসটা হয়েছে ওটা কিন্তু আপনাকে দেবে না, ওটা নিয়ে নেবে।
এ সংসার নিতে চাই, দিতে চাই না, প্রত্যেকের জন্যে। একটা বাবা প্রত্যেকদিন একটা ছেলের জন্য লজেন্স আনে, যদি দুদিন আনা বন্ধ করে দেয়, ছেলে আর বাবাকে বাবা বলবে না। স্বার্থপর সমাজ। তবু সংসারে কর্তব্য কর্ম করবেন, আসল কর্তব্য করবেন না, করবেন, কারণ শেষে যেন ঠকতে না হয় যে গোবিন্দ তোমাকে এতদিন ডাকি নাই, সংসারের জন্য করলাম, সংসার আমাকে দেখলো না, তোমাকে ডাকি নাই বলে আজ আমি কাঁদছি, এটা যেন শেষকালে না বলতে হয়। সবার কাছে নিবেদন রইল। সবাই লক্ষ্য করুন, রাজা দশরথ সিদ্ধান্ত নিলেন রামচন্দ্র কাল সকালে রাজা হবে। কই ফুলের মালা গাচ্ছে, আমার রাম রাজা হবে, রাম রাজা হবে। একটি মেয়ে কানের সামনে বিস্মন্ত দিচ্ছে, এ কই মালাটা কার জন্য গাচ্ছিস? বলে রামের জন্য। রাম রাজা হলো তো তোর কি গেল? বলে কেন? কৌশল্যা রাজমাতা হবে, তুই তো ভিখারিনী হবি। বলে আমি ভিখারিনী হবো? বলে হ্যাঁ, এক কাজ কর, তুই যখন দশরথের সেবা করেছিলি, দুটো বর পাওনা ছিল, চেয়ে নে সুযোগ। বলে কি? একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস, একবারে পুত্র ভরতের সিংহাসন লাভ। তাহলে কি করে চাইবো? কালকে সকালে রাম রাজা হবে, সবাই আনন্দ করবে, তুই বিছানাতে শুয়ে মুখ লুকিয়ে কাঁদবি, তোকে খুঁজে পাবে না, তোকে এসে জিজ্ঞেস করবে, তুই চেয়ে নিবি। আচ্ছা বলুন তো, এখানে যারা কীর্তন শুনতে এসছেন, যে মেয়েটি কই কানে 20 মন্ত্র ঢাললো, ওই মেয়েটার নাম কি? হ্যাঁ, দাদা বলেছেন মন্ত্র, আপনার কি বলছেন? ঠিক না? মন্ত্রা। এমনভাবে মাথা নাচ্ছেন যে আপনার পাড়ার লোক বোধ হয়। হ্যাঁ, মন্ত্রা তো পাড়ার লোক। এখন কীর্তন শুনতে শুনতে কেউ যদি আপনার কানের সামনে ফুসফুস করে, বুঝবেন মন্ত্রার পার্টি আপনার সামনে বসে আছে। পাক্কা কথা। আপনি সংসার ভালো চালাচ্ছেন, দিব্যি সংসারের নাম হচ্ছে আপনার কানে 20 মন্ত্র, পাড়াতে কিছু কিছু মন্ত্র আছে, ওদের নেবেন না। একজন বিষ খেলে যদি হসপিটালে ভর্তি হয়, তবে তার বাঁচলেও বাঁচতে পারে, কিন্তু কানে যদি বিষ নেন তাহলে গোটা সংসারটা নষ্ট হয়ে যাবে। বিষ নেবেন না মা, অমৃত নিন। সংসার আপনার ভেঙে গেলে কেউ জুড়েও দেবে না, আর আনন্দে চললে আপনার পেছনে বলবার লোকের অভাব হবে না। তাই বারবার বলবো, সংসার আপনা নিজে চালাবেন, কারো কথা শুনবেন না। সবাই লক্ষ্য করুন, কইকে এসে দেখছে, কই তুমি কাঁদছো কেন? দশরথ বলছে, স্বামী আমার দুটো বর পাওনা ছিল, আজকে রাম রাজা হবে, চেয়ে নেবো। কি? একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস, একবারে পুত্র ভরতের সিংহাসন। সঙ্গে সঙ্গে দশরথ রাজা বললো, শোনো, তুমি যা করেছো, তুমি অন্তত আমার রামকে বনবাসে পাঠিয়ে দিও না। রাম আমার হৃদয় না, তুমি, আমি যা চাইলাম তাই দিতে হবে, তুমি তোমাকে শর্ত করেছিলে। রামচন্দ্র ছুটে এলেন, সবাই তাকান, একবারে মলিন বেশে। এখন রাজ সাজে ছিল রাজা হবে বলে, কিছুক্ষণ পরে মলিন বেশে এসছে। এইটি হচ্ছে রাম, মর্যাদা পুরুষোত্তম রাম। এর কাছে শিক্ষা আছে। কি বলুন তো, এখনই রাজা হবে বলে রাজবেশ পড়েছিল, কোনো আনন্দ নেই। রাজা হবে বলে আনন্দ নেই। আবার দেখুন, এখন বনে যেতে হবে, তার জন্য কোনো দুঃখ নেই। ইনি রাম। রামের কাছ থেকে বহু কিছু শিক্ষা আছে। রাজা হলো তা তো কোনো, আমরা রাজা হলে কি করবো, আনন্দের সীমা থাকে না, আর দুঃখ পেলে চোখের জলে বন্ধ হয় না। কিন্তু দেখুন, রাজা হয়েছে, আনন্দ নেই। আবার তিনি যাবেন বনে, দুঃখ নেই। সব সময় সমান তা গেছেন। রামচন্দ্র শিক্ষা দিচ্ছেন। রামচন্দ্রকে কৌশল্য এক বাটি দুধ দিল। রাম, তুই বনবাসে 14 বছর থাকবি, দুধ দিতে পাবো না, এক বাটি দুধ খা। কই ছুটে এসে দুধের বাটিটাকে কে নিয়ে বললো, দুধ দিবি? রামচন্দ্র বলল, মা তুমি সব ভালো করেছিলে, এই জায়গায় গন্ডগোল করলে, আমার মুখ থেকে দুধের বাটি কেড়ে নিলে। একদিন বুঝতে পারবে, আমি তোমার গর্ভে যখন জন্ম নেব, তোমার স্তনদুগ্ধ পান করবো না, সেদিন বুঝবে মা হওয়ার কত জ্বালা। যদি মা সন্তানকে জন্ম দিয়ে তার স্তনদুগ্ধ পান করাতে না পারে, তাহলে মায়ের যে কি কষ্ট সেটা তুমি অনুভব করতে পারবে। দাঁড়াও, সময় আসবে। রামচন্দ্র বনবাসে গেল, কিন্তু মায়েরা কই ছেলে আমাদের ভরত, তিনি ছিলেন মামার বাড়িতে, ছুটে এসে বললো, মা তুমি রামচন্দ্র দাদাকে বনে পাঠিয়েছো, তোমাকে আমি বন্দি করে রাখলাম, 14 বছর তোমাকে মা বলে রাখবো না। ভরত তার মাকে একটা বাড়িতে বন্দি করে দরজা বন্ধ করে রাখলেন 14 বছর। খাবার সময় খাবে, ব্যাস বন্ধ করে রাখলাম। 14 বছর রামচন্দ্র যখন বনবাসে গেছেন, তখন ভরত গিয়ে বলল, দাদা তুমি থাকতে আমি হব রাজা? না, কোনো মতেই হব না। আমি যে ভাই, তুমি যে দাদা, তুমি যে ভগবান। আমি এখনকার যুগের মতো ভাই নয়, কিন্তু দেখুন কি সুন্দর বলছে, তুমি থাকতে আমি রাজা হব, তুমি যে দাদা। প্রত্যেকটি সংসারে দাদা ভাইকে বলবো, এরকম সম্পর্ক তৈরি করুন, রামের সংসার হয়ে যাবে। আনন্দের সম্মান দিতে শিখুন, বড়কে ছোট সম্মান দিন, দেখবেন আনন্দের সীমা থাকবে না সংসারে। আর যদি নিজেকে মনে করেন আমিই বড়, ছোট হয়ে, তাহলে আপনি ভুল করছেন। বড়কে সম্মান দিতে হবে। সবাই তাকান, যেই না বলেছে তোমাকে যেতে হবে, বলে ভাই আমি যাব না, তুই এক কাজ কর, আমার খরম যুগল নিয়ে গিয়ে তুই সিংহাসনে রাখ, আর তুই নিচে কুশাসনে বসে থাক।
ভরত 14 বছর ধরে কুশাসনে বসে আছে, আর রামচন্দ্রের খরম যুগল কোথায় রেখেছে মা? একবারে সিংহাসনের ওপর রেখেছে। 14 বছর যখন পূর্ণ হয়ে গেল, রামচন্দ্র বনবাস থেকে আসছে, বিমাতা কই মনে মনে ভাবছে, তুই আমাকে বন্দি করেছিস ভরত। রাম যখন 14 বছর পর বনবাস থেকে আসবে, এক হাতে নবনীর ভাণ্ড, এক হাতে বিষের ভাণ্ডে নেবো। যদি আমায় মা বলে ডাকে, নবনীর ভাণ্ড তার মুখে দেবো, আর যদি মা বলে না ডাকে, বিষের ভাণ্ড মুখে দিয়ে তার প্রাণতলে, তার চরণতলে প্রাণ বিসর্জন করব। তবু ভাব্য ভগবানের চরণে আমার মৃত্যু হয়েছে। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে, আর ভক্তগণ গাইছে, জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। ধ্বনি জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। ईश्वरी अल्लाह तेरे नाम सबको सुमति दे भगवान। ঈশ্বর আল্লাহ তেরো নাম সবই কুসুমতি দে ভগবান। ईश्वरी अल्लाह तेरो नाम सबको सुमति दे भगवान। आदि ईश्वर अल्लाह तेरो नाम सभी को सुमति दे भगवान। जय जय रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। जय जय रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। যখন রামচন্দ্র বনবাস থেকে আসছে, সবাই গানটা গাইছে। একজন বিমাতা কই এক হাতে নবনীর ভাণ্ড, বিষের ভাণ্ড নিয়ে কেঁদে কেঁদে বলছে, একবার আমায় মা বলে ডাক, আমার নারী জনম ধন্য হবে রাম। ওরে রাম একবার আমায় মা বলে ডাক, নারী জন ধন্য ও হয়। যে একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য হবে। ও যাকে একেবারে জামাই মা বলে ডাক, নারী জনম ধন্য হবে। মামা বলে ডাক রে একবার। ওরে ও আমি গোপন মামা বলে ডাকি রে নারী জনমে ধন্য হবে। বলে একবার আমায় মা বলে ডাক, নারী জনম ধন্য হবে ও রাম। যাকে একবার একেবারে জামাই মা বলে ডাক, নারী জনম ধন্য হবে। ও মায়েরা, বিমাতা কই এক হাতে নবনীর ভাণ্ড, বিষের ভাণ্ড নিয়ে কি বলছে, একবার আমায় মা বলে ডাক। তাকান, যেই না বলেছে মা বলে ডাক, রামচন্দ্র জড়ি ধরে বলছে, মা তুমি কেমন আছো? আর বিমাতা কই নবনীর ভাণ্ডটা মুখে দিয়ে বলছে, রাম তুই কথা দে। বলে কি, তুই আমার গর্ভে জন্ম নিয়ে আমার স্তন দুগ্ধ পান করে তুই আমায় মা বলে ডাকবি? রামচন্দ্র বলল, মা এ যুগে তো নয়, আগামী দা পরে কংসের কারাগারে জন্ম নেব, আমার নাম হবে কৃষ্ণ, তুমি হবে দৈবকী। তবে কথা দিলাম, তোমার স্তন দুগ্ধ পান করবো না। কেন? তুমি আমার মুখ থেকে দুধের বাটি কেড়ে নিয়েছো। তবে শুনে রাখো, যে দুধটা মাটিতে পড়বে, দেখবেন মেয়েদের বাচ্চা টাচ্চা হলে সেই বাচ্চা মরে যায়, বা বাচ্চাকে কেউ যদি নিয়ে চলে যায়, মায়ের দুগ্ধ দেখবেন আপনি মাটিতে পড়ে। দৈবকীর গর্ভে কৃষ্ণ জন্ম নিল, কৃষ্ণ চলে গেল নন্দালয়ে, তখন দেখবেন আপনা আপনি দুগ্ধ দৈবকীর মাটিতে পড়তে লাগলো। পড়েনি মায়ের? তখন কিন্তু সেই মাটি থেকে এই যে কলিযুগের মালসা তৈরি হয় না, মাটি চিরের মালসা, ওই মাটিটা তৈরি হলো ওখান থেকে। তো রামচন্দ্র বললো, এই যুগে তো হবে না, আগামী দা পরে কংসের কারাগারে তুমি আমি হব কৃষ্ণ, তুমি হবে দৈবকী, তোমার গর্ভে জন্ম নেব, তোমার স্তনদুগ্ধ পান করবো না। তবে তোমার মনোবাসনা পূর্ণ করবো, যদি নদিয়ায় আমি হব গৌর হরি, তুমি হবে শচী মাতা। লক্ষ্য করুন মায়েরা, রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে এলো, দেখছে ভরত কুশাসনে বসে সিংহাসন পরিচালনা করছে, আর রামচন্দ্রের খরম যুগল বসানো আছে সিংহাসনে। সঙ্গে সঙ্গে ভরতকে জড়িয়ে ধরে রামচন্দ্র বলল, ওরে ভরত, এই যুগে তুই আমার ভাই হলি,
ভাই হয়ে তুই দাদার জন্যে এত করলি, আমি তোকে আশীর্বাদ করলাম পরের জন্মে যখন দাপরে আমি কৃষ্ণ হব, তখন তুই আমার ভাই হবি না, তুই আমার বন্ধু রূপে জন্মে নিবি। তুই বন্ধু রূপে জনমে নেবি, বন্ধু রূপে জন্মে নিবি। তুই আমায় বন্ধু রূপে জন্ম নেবি। দাপরেতে সুদামা হবি, বন্ধু রূপে জন্মে নিবি। ওরে ভরতে দাপরেতে সুদামা হবি, তুই বন্ধু রূপে জন্ম নিবি। ওদের দাপনেতে সুদামা হবে, বন্ধু রূপে জন্ম ওরে তুই নেবি, দাপনেতে সুদামা হবে। বন্ধু রূপে জন্ম নেবি। তুই আমায় বন্ধু রূপে জন্ম ভাইরা, নেবি। সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন, একবার জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। এই যে কীর্তন শুনতে এসছেন কিছু মনে করবেন না, যার মন দেখবেন খুব চঞ্চল তার কোনো ফল কোনো কাজে হবে না, আর যার মন দেখবেন খুব স্থির তার সব জায়গায় লাভ আছে। দেখবেন দুর্যোধন 100 ভাইয়ের দাদা, উনি খুব চঞ্চল, উনি গোবিন্দ হারালেন। আর দেখবেন পঞ্চপাণ্ডব, তার দাদা যুধিষ্ঠির, উনি স্থির ব্যক্তি, উনি কিন্তু গোবিন্দ পেলেন। মায়েরা দেখবেন যে মেয়ে খুব চঞ্চল, ও তরকারিতে 2 বার নুন দেয়, ঘরের লোকের কাছে গাল খায়, কারণ চঞ্চল তো। দেখবেন যে পুরুষ দেখবেন খুব চঞ্চল, এখানে ওখানে ওঠা বসা করে, এখানে একবার বসলো, ওখানে একবার বসলো, একবার খুঁজলো, এর জীবনে কোনো উন্নতি নেই। ঘুরে দেখুন, ঘরে গিয়ে দেখবেন জীবনে কোনো উন্নতি করতে পারে না। আর যে পুরুষ দেখবেন স্থির, এমন এমন জায়গা আছে, আপনাদের কামারপুকুর একটা জায়গার নাম করব না, আমি বহুদিন আগে গান করতে এসেছিলাম, একজন ব্যক্তি, তিনি একজন মিস্ত্রি, মোটরসাইকেল মিস্ত্রি, তিনি ছুটে এসে আসরে বসছিলেন, 10 জন এরকম পেছনে দাঁড়িয়েছে, আসুন আসুন। আমি তো ভাবলাম তাহলে কোনো অপরাধ করে এসেছে বোঝাই। কীর্তন শেষে বললো, আমি এখন চললাম আপনাকে প্রণাম করে। বলে কেন? কীর্তন শুরু হলে আমার মাথা ঠিক থাকে না, আমি গোবিন্দের নাম শুনতে ভালোবাসি, আমার হাতের কর্ম খুব ভালো, তাই ওরা দাঁড়িয়ে আছে, রাত 12টা হলো আমি ওদের সব কিছু গাড়ি ছেড়ে দেবো, কিন্তু কীর্তন চলাকালীন আমি কোনো কাজ করবো না, কারণ গোবিন্দের নাম ছাড়া আমি কিছু বুঝি না। অ্যাপেলো চেন্নাই চিকিৎসার জন্য গিয়েছিলাম, সবাই শুনবেন ভালো করে। তো যে ডাক্তারকে আমি চিকিৎসা করাচ্ছিলাম তিনি হচ্ছেন জোসেফ টাচিল, তিনি হচ্ছেন 100টা একটার মধ্যে 1 নম্বর ইউরোলজি, আমেরিকা ফেরত ডাক্তার। তাকে দেখতে পেলাম টেবিলে যীশুখ্রিস্টের ছবি রয়েছে, মূর্তি রয়েছে, আর যীশুখ্রিস্টের মূর্তির সামনে ফুলের মালা দিয়ে তিনি চিকিৎসা করছেন, প্রেসক্রিপশন দিচ্ছেন। একজন বাঙালি ডাক্তারকে দেখালাম, আশ্চর্যের ব্যাপার, দেখলাম টেবিলে একটি গোপাল রয়েছে, আর গোপালের কাছে একটা ছোট্ট থালা রয়েছে, কিছু বাতাসা রয়েছে, কয়েকটা তুলসী পাত্র রয়েছে। আমি জিজ্ঞেস করলাম, স্যার আপনারা গোবিন্দ ভজন করেন? আমেরিকা ফেরত ডাক্তার, লন্ডন ফেরত ডাক্তার। বলছে, আরে বাবা, ডাক্তার আমি বেনেছি, উনি বানিয়েছেন তবে তো, সবই তো ওনার কৃপাতে। ওনাকে প্রার্থনা করে বলি, প্রভু তোমার জন্য পৃথিবীতে এসেছি, চিকিৎসা করব, তোমার হাত সব। মানে গোবিন্দকে বিশ্বাস করে। আর আমাদের সব চাইতে লজ্জার ব্যাপার, আমাদের গোবিন্দকে একটু বিশ্বাস নাই। এত বড় লন্ডন ফেরত ডাক্তার, গোবিন্দ ছাড়া কিচ্ছু বুঝে না। আর সব চাইতে লজ্জার ব্যাপার, আমরা সামান্য কিছু পড়াশোনা করে আমরা গোবিন্দকে বুঝতেই চাই না। এইটা হচ্ছে সবচেয়ে, আমাদের হিন্দু সনাতন ধর্মের এত পতন কেন, এত অধঃপতন কেন? অন্যান্য সমাজে ধর্মীয় অনুষ্ঠান হলে দেখবেন লোক দিতে, যদিও এখানে লোকটা কম, ভক্তটা কম, কিন্তু অন্যান্য জায়গাতে আমার প্রচুর ভক্ত হয়। আপনাদের গ্রাম বাংলা হয়তো পাশাপাশি, তবু কিন্তু আপনারা যেভাবে এসছেন, হরেকৃষ্ণবাবু ভাবছিলেন লোকই তো নেই, 2-10টা বসে আছে বাবা, কিন্তু বললাম আসবেই, চিন্তা নেই। যারা পাকা ভক্ত, যারা কীর্তন পিপাসু, যারা গোবিন্দকে ভালোবাসেন, দেখুন যারা আপনারা তো বসে আছেন, এনারা দেখুন ফাঁকা আকাশের নিচে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, তাহলে এনাদের কি হলো, কি বলুন তো? পূর্বজন্মের স্বীকৃতি আছে বলে আসতে পেরেছে। পূর্বজন্মের স্বীকৃতি না থাকলে গোবিন্দের নাম কোনদিন শুনতে পারে না, তার ভাগ্য ভালো হয় না। এই জন্য দেখুন অনেকে দাঁড়িয়ে থাকবেন কিন্তু তবু কীর্তন শুনবেন কেন? যে কুয়াশা পড়ছে তবু কীর্তন শুনছে। এইটা হচ্ছে গোবিন্দের কৃপা। বারবার বলবো, বাবার রক্ত ছেলের শরীরে বইছে। আপনি ভালো বাবা হবেন, ভবিষ্যতে আপনার বয়স হবে, বিছানায় শুয়ে থাকবেন, গ্যারেন্টি পাবেন আমার ছেলে উল্টো পাল্টা জায়গায় বসবে না, ভালো জায়গায় বসবে। কেন? আপনার রক্ত আপনার ছেলের শরীরে বইছে। আর আপনি যদি উল্টো পাল্টা জায়গায় বসেন, হরিনাম না শোনেন, হরিনামের নিন্দা করে বেড়ান, আপনার ছেলেও সেরকম তৈরি হবে। নিম গাছে তো নিম পাতায় তৈরি হবে, আম গাছে আম পাতা তৈরি হবে। আপনি যেমন বাবা হবেন, যেমন মা হবেন, আপনার বাচ্চা কিন্তু সেরকম হবে। এটা খুব মাথায় রাখতে হবে। বাচ্চা ছোট থেকে মায়ের চলা বলা সব কিছু দেখে। এই জন্য বারবার বলবো, চলা বলা যেন সবার ভালো হয় এবং ভক্তি যেন ভালো থাকে। দেখবেন মা ভালো হলে সন্তান ভালো হবে, বাবা ভালো হলে সন্তান ভালো হবে। রামকৃষ্ণ দেব বলেছেন, আগেকার যুগে দেখবেন একটা মায়ের 3-4টা বাচ্চা হতো, এখন তার হয় না। হাম দো আর হামারা এক, নাকি? এখন তো কি বলে, হাম দো আর হামারা এক, মানে আমি আমার স্ত্রী আর আমার একটা ছেলে, কিংবা 2টো ছেলে বা একটা ছেলে একটা মেয়ে, হাম দো হামারা এক। এখন লক্ষ্য করুন, আগেকার যে 3-4টা বাচ্চা হতো, মা কি করতো? কাজ করবে বলে
ছেলেগুলো জ্বালাবে, একটা ছেলে উঠোনে, একটা উঠোনের বাইরে, একটা বাড়ির ভেতরে। মা কী করতো? কাউকে লজেন্স দিত, কাউকে বিস্কুট দিত, কাউকে খেলনা দিত, এই নিয়ে ভুলিয়ে রাখতো। শেষে ওর মধ্যে যে ছেলেটা একবার মা বলে কাঁদতো, মা কিন্তু তাকে এসে করে দিত। আমাদের ভগবান কাউকে গাড়ি দিয়ে ভুলেছে, কাউকে বাড়ি দিয়ে ভুলেছে, কাউকে টাকা দিয়ে ভুলেছে, কাউকে সুন্দর স্ত্রী দিয়ে ভুলেছে, কিন্তু এর মধ্যে থেকে যে একবার হা কৃষ্ণ প্রাণ গোবিন্দ বলে ডাকতে পারবে, ভগবান তাকেই কিন্তু আগে এসে কোলে তুলে নেবে। ভগবান পরীক্ষা করছেন, তোমাকে যে এত দিলাম, তুমি আমাকে দিলে কি? দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। ওই জন্য বারবার বলবো, বাবা ভগবান পরীক্ষা করে করে দেখে, দিয়ে দেখে তোমাকে এত দিলাম, তুমি আমাকে কি দিলে। তাই সবার কাছে নিবেদন রইল, ভগবান শ্রীকৃষ্ণ সুদামার সঙ্গে ছোটবেলায় খেলা করছে, একটা নতুন খেলা। খেলা কিভাবে খেলছে? কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। কানাই খেলিছে বিনোদ খেলা গো, কানাই খেলিছে বিনোদ খেলা। ও কানাই খেলিছি বিনোদ খেলা রে, কানাই খেলিছি বিনোদ খেলা। গায়ে রাঙা মাটি কোটি তটে ধটি, গায়ে রাঙামাটি কোটি তটে ঘটি, গায়ে রাঙা মাটি। খেলে রে খেলে রে ভাই কানা আমার খেলে রে। শাখা দিয়ে এলো কানাই গায়ে রাঙামাটি কোটি তটে উত্তাজি ধটি, কালি রাঙ্গা মাটি কোটি ধটে তোটি। গায়ে রাঙা মাটি কোটি তটে ধটি, গায়ে রাঙা আজ গায়ে রাঙা মাটি কোটি ধটে তোটি। কিবায় অপরূপ শোভা গো, কিবায় অপরূপ শোভা। কানাই গায়ে রাঙামাটি কোটি তটে ধটি, কিবায় অপরূপে শোভাগ, কিবায় অপরূপে ও শোভা। কানাই খেলিছে বিনোদ খেলা রে, কানাই খেলিছে বিনোদ খেলা। কানাই খেলিছে বিনোদ খেলা, কানাই খেলিছে বিনোদ খেলা। খেলবো মোরা নতুন খেলা, আমরা খেলব মোরা নতুন খেলা, খেলবো মোরা নতুন খেলা। মোর খেলিব মোরা নতুন খেলা। খেলা খেলবি, কি খেলা খেলবি? কাঁধে করা আর কাঁধে চড়া, খেলবো মোরা নতুন ওই খেলা। দেখি কাঁধি করা কাঁধি চড়া, খেলবো মোরা তাই উঠে যা কাঁধে কোনায় কাঁধে তোরা, খেলব মোরা নতুন খেলা, কাঁধে কোনায় কাঁধে তোরা। খেলব মোরা নতুন উঠে খেলা। যা খেলবো মোরা নতুন খেলা। কানাই খেলিছে বিনোদ খেলা গো, খেলিছে বিনোদ খেলা। কানাই খেলিছি বিনোদ খেলা গো, কানাই খেলিছি বিনোদ খেলা। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা বাবা কিছু মনে করবেন না, কৃষ্ণরা 24 জন বন্ধু, কৃষ্ণ বলরাম নিয়ে 26 জন। কয়জন বললাম জোরে বলুন? 26 জন। একটা বট গাছে নিচে দাঁড়িয়ে আছে, কৃষ্ণ বলছে বট গাছ থেকে 26টা পাতা পাড়া হবে, একটা পাতাতে ছিদ্র করে দেওয়া হবে, 26টা পাতা একসঙ্গে মিশিয়ে দেওয়া হবে, সবার চোখে একবার করে কাপড় বেঁধে দেওয়া হবে। তারপর যে পাতাটি ছিদ্র করা পাতা যার ভাগ্যে পড়বে সেই কিন্তু চোর হবে। আচ্ছা বুঝতে পেরেছেন? 26 জন বন্ধু কি গাছের নিচে বসে আছে বলে বলুন? বট গাছের নিচে। 26টা বট পাতা পার হবে, একটা বটের মধ্যে ছিদ্র করা হবে পাতার মধ্যে, 26টা পাতাকে একসঙ্গে মিশিয়ে দেওয়া হবে, সবার চোখে কাপড় বাঁধা দেওয়া হবে। এখন যে ছিদ্র করা পাতা পাবে সেই কিন্তু চোর হবে। একটু দেখি আপনারা কেমন কীর্তন শুনছেন, বাবারা বাদ দিয়ে মায়েরা বলুন, ছেঁড়া পাতাটা কার ভাগ্যে পড়তে পারে? কৃষ্ণের। যাক আপনারা এত সুন্দর জানেন, জানলে কিন্তু আমি আসতাম না, আপনারা এত জানেন জানলে।
তো যাই হোক, খুব ভালো কথা। এ কথা কিন্তু সব জায়গাতে বলে, যারা মন দিয়ে শোনে তারা উত্তর দিতে পারে। মাস্টারমশাইরা জানেন যে মন দিয়ে যে ছেলে শুনবে সে উত্তর দিতে পারবে, আর মন যার কিছু মনে করবে, মন যার এদিক ওদিক থাকে সে কিন্তু পারে না। একটু প্রমাণ দিয়ে দিই। এক জায়গায় কীর্তন হচ্ছে, রাম আর শ্যাম প্রত্যেক দিন কীর্তন শুনতে আসে। প্রত্যেক দিন কাজ করার পর একটা জায়গায় যায়, যেটা আপনাদের হুগলিতে নাই, না, মানে একটু নেশা টেশা করতে যায়। হ্যাঁ হ্যাঁ, এখানে কোনো মাতাল নাই। আমি ভুল বলে ফেললাম নাকি? আমি ভুল বলে ফেললাম? আচ্ছা আচ্ছা, তাহলে সব জায়গাতেই পার্টি আছে আর কি। কাশি চলে আসছে বলতে বলতে। দেখুন, মন এখানে দেহ রাখলে হবে না, এখানে মনটা রাখতে হবে। আবার কেউ দেখবেন মাইকে বাড়িতে শুনছে, দেহ ওখানে, মন এখানে। রাম আর শ্যাম দুজন প্রত্যেকদিন সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাজ করে, বাড়িতে যা টাকা দেবার দেয়, কিন্তু 50 টাকা করে রেখে দেয়, একটু করে সন্ধ্যেবেলায় চাই। এই পথ দিয়ে পেরোচ্ছে রাম আর শ্যাম। রাম বলছে, ভাই শ্যাম কিছু মনে করিস না, তুই মদের ভাটিতে যা, আজ আমি খাবো না, আমি বরং কীর্তন শুনবো। রাম কীর্তন শুনতে বসেছে, আর শ্যাম মদের ভাটিতে গেছে। কীর্তন হচ্ছে জোরদার। এখন সবাই লক্ষ্য করুন, শ্যাম কিন্তু মদের বোতলটা, এই মদের গ্লাসটা হাতে নিয়ে হঠাৎ করে যখন মদের ভাটির দরজাতে তাকিয়েছে, দেখছে কৃষ্ণের একটা ছবি রয়েছে। মাংসের দোকান হোক আর মদের দোকান হোক, সব তখন কৃষ্ণের ছবি দেওয়া হয়। আমরা দেখবেন কিছু কিছু মাংসের দোকানে দেখতে পাই শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার। কি সুন্দর নাম দিয়েছে দেখুন। কত যত দিন যাচ্ছে উন্নতি হচ্ছে। মাংসের দোকান আবার লিখেছে শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার। আবার দেখবেন বিয়েতে ভোজ খেতে যাবেন, আপনাদের দিকে থাকে কিনা জানেন, আমাদের লিস্ট দেয়। কি বলে ওটাকে? কি দেয়? মেনু। মেনু উপরে লেখা থাকে রাধা বল্লবী। বললাম খুব ভালো কথা। তার নিচে লেখা থাকে চিকেন কাটলেট। বাবারি, মটন কাটলেট। মানে রাধাকে যত সম্মান দিলাম, তারপর অসম্মানে ভরে দিলাম। তো সবাই লক্ষ্য করুন, রাম আর শ্যাম দুজনেই যাচ্ছে। রাম বসে গেল কীর্তনে, শ্যাম গেছে মদের বাড়ি। সবাই তাকাবেন, মদের দোকানে গিয়ে গ্লাসটাকে নিয়ে তাকাচ্ছে, কৃষ্ণের ছবিটাকে দেখছে। আমি কত হতভাগা, মদের বোতল হাতে কিন্তু কৃষ্ণের ছবি দেখছে। আমি কত হতভাগা, তোমার হাতে বাঁশি, কপালে তিলক, পায়ে নুপুর, তুমি কি সুন্দর দেখতে, মাথায় ময়ূর পুচ্ছ, তুমি দারুণ দেখতে। তোমার গুণের কথা ওখানে হচ্ছে, রূপের কথা হচ্ছে, আর আমি এখানে মদ খাচ্ছি। এইদিকে তাকা, মদ কিন্তু খায় নাই, মদের বোতলটা নিয়েছে, কৃষ্ণের দিকে তাকিয়ে আছে মদের বোতল হাতে। আর শ্যাম কীর্তন শুনতে শুনতে খালি ভাবছে, এতক্ষণ বোধহয় রাম কীর্তন শুনতে শুনতে ভাবছে, এতক্ষণ রামের বোধহয় 2 বোতল হয়ে গেল। মানে বুঝতে পারছেন তো? তার মানে এই শ্যামের বোধহয় 2 বোতল হয়ে গেল। তার মানে কি, এক রাত্রিতে দুজনেই মারা গেল। শ্যাম গেল কোথায় মায়েরা? স্বর্গে, ও মদের ভাটিতে গিয়েছিল। আর রাম কীর্তন আসরে বসছিল, ও কিন্তু নরকে গেল। যে কীর্তন শুনছে সে নরকে গেল, যে মদের ভাটিতে গেছে সে কিন্তু স্বর্গে গেল। আর কীর্তন শুনবেন আর শুনবেন, এরপর আর শুনবেন। রাম হরিনামে ছিল, ও গেল নরকে। আর শ্যাম ছিল মদের বোতলে, ও গেল স্বর্গে। কেন গেল? শ্যাম মদের ভাটিতে ছিল, হাতে মদের গ্লাস ছিল, মন ছিল হরিনামের কাছে। আর রামের শরীর এখানে ছিল, কিন্তু মনটা ছিল কোথায় বলুন তো? মদের ভাটিতে। কিছু মনে করবেন না, কীর্তন শুনছেন, মন যদি ঘরে থাকে আপনার লাভ নাই। যদি কেউ কীর্তন মাইকও শুনছে, ওখানে দেওয়া আছে, মন যদি এখানে আছে, তাহলে কিন্তু আপনার লাভ আছে। এখন দেখুন 26টা পাতা পারা হয়েছে, সবার চোখ। তুই কি পেয়েছিস? তুই কি পেয়েছিস? আরে আমারটাও ভালো। ভালো পেয়েছি। তুই কি পেয়েছিস? কৃষ্ণ নিজে দেখছে, যা আমারটা ফুটো পর পাতা। কৃষ্ণ চোর, কৃষ্ণ চোর, কৃষ্ণ চোর। কৃষ্ণ বলছে, চুপ কর, আমাকে চোর বলছিস? আমি নবনী চুরি করি, আমি একা খাই, তোরা তো খাস। যে চুরি করে সেও চোর, আর যে চুরি করা জিনিস খাই সেও চোর, তোরা তো চোর। সঙ্গে সঙ্গে কৃষ্ণ বলল, সুদামা, তাহলে আমি যখন চোর হলাম, আমার কাঁধে সবাই এক এক করে চাপবি। মায়েরা সবাই লক্ষ্য করবেন, সুদামা লীলাটি কত শুনে দেখুন। কৃষ্ণ মনে মনে ভাবছে, সুদামা রে, প্রতিদিন ভক্ত আমাকে কাঁধে নেয়, কিন্তু আমি তো ভক্তকে কাঁধে করবার সুযোগ পাই না। ওরে সুদামা রে, ওরে সুদামা রে, ভক্তকে কাঁধে করে চাপিয়ে কি যে আনন্দ আমি তো কোনোদিনই অনুভব করি নাই। আজ আমি তোকে কাঁধে চাপিয়ে দেখব ভক্তের চরণ ধুলিতে কত আনন্দ আছে। সুদামা, তুই প্রথমে আয়। সুদামা কাঁধে চেপেছে, ডান পাটা এই বুকে আর বাঁ পাটা পিঠের দিকে।